আজকের গল্প আমি রূপসা। আমি বাবলু আপনাদের গল্প শোনাচ্ছি। আজকের গল্প আমি রূপসা, পর্ব তৃতীয়। অলোক আর রূপসার বিয়ের পরিস্থিতি এমন হয়ে ওঠে, রূপসার মামা ও আত্মীয় পরিজন পাত্র অলোককে বলে, তুমি একা ফিরে যাও, আমরা আমাদের বাড়ির বিয়ে রূপসাকে তোমার সঙ্গে পাঠাবো না। অলোকের কোনো কথা কেউ শুনতে রাজি হলো না। রূপসার মা কাঁদতে কাঁদতে অলোককে বলে, বাবা, আমি কিছু বুঝতে পারছি না, আমি কি করব। অলোকের অনেক অনুরোধে রূপসার সঙ্গে কথা বলার অনুমতি পায়। একটা ফাঁকা ঘরে রূপসা বসে আছে। অলোক ঘরে ঢুকতেই রূপসা উঠে দাঁড়ালো। অলোক মাথা নিচু করে রূপসার সামনে দাঁড়িয়ে চোখ দিয়ে জল টপটপ করে পড়তে থাকে। কিছু সময় পর অলোক মাথা তুলে বলে, রূপসা, আমি তোমাদের সবাইকে ঠকিয়েছি, এরা সবাই বলছে। আমি আমার স্বর্গীয় মা বাবার নামে শপথ করে বলছি, আমি কাউকে ঠকাইনি। রূপসা, আমি তোমাকে ঠকানোর আগে আমি মরে যাব। শেষের কথাটা অলোকের মুখ দিয়ে বার হতে দিল না। রূপসা নিজের হাতটা অলোকের মুখে চাপা দিল। রূপসা বলে, যে যাই বলুক, আমি তোমাকে বিশ্বাস করি, কিন্তু আজকে যা পরিস্থিতি তৈরি হয়েছে তাতে তোমার সঙ্গে আমি গেলে আমার বাড়ির লোক, আত্মীয় পরিজন, পাড়া প্রতিবেশী, এমনকি তোমাকেও ছোট করা হবে। তাই তুমি এদেরকে প্রমাণ দিও যে তুমি ভালো। এরা যেই দিন তোমাকে নির্দোষ মনে করবে, সম্মান দেবে, সেই দিন আমিও মাথা উঁচু করে তোমার সঙ্গে যাব। আজ অলোক রূপসা দুজন দুজনের দিকে অপালোকে চেয়ে থাকে। অলোকও বরযাত্রী সবাই যে যার বাড়ি ফিরে যায়। নববিবাহিত দম্পতি অলোক রূপসা এই দুইজনের জীবনে একটা জিনিস ভাগাভাগি করে নিয়ে যায়, যেটা কেউ দেখেনি। তা হলো বুক ভরা কষ্ট ও বেদনা, আর উভয়ের হাতের একটা স্মৃতির চিহ্ন। অলোক নিজের হাতের আংটিটা রূপসার হাতে দিয়ে রূপসার হাতের আংটিটা খুলে নিজের হাতে আঙুলে পরে নেয়। অলোক রূপসাকে কি বলবে তা অলোক বুঝতে পারছে না। অলোক রূপসার হাত ধরে বলে, তোমাকে উপযুক্ত সম্মান দিয়ে এখান থেকে নিয়ে যাব। অলোক চলে গেলে রূপসা নীরব কান্নায় নিজের বুক ভাসিয়ে দেয়। অলোকও কয়েকদিন অফিসে যায়নি, খাওয়া দাওয়া করে না। আজ রাতে কৌশিকবাবু ও স্ত্রী লক্ষ্মী অলোকের ঘরে যায়, সঙ্গে অলোকের জন্য রাতের খাবারটা আনে। কৌশিকবাবু অলোককে বলে, অফিসে যাচ্ছিস না? চোখ মুখের অবস্থা কি করেছিস? অলোক, তোকে প্রমাণ করতে হবে তুই যে ভালো ছেলে। অলোক বুক ভরা ব্যথা ও চোখের জল মুছে বলে, কৌশিকদা, প্রমাণ করতে কি পারবো? কৌশিকবাবু বলে, আলবাত পারবি, সততাই হলো তোর শক্তি। অলোক রাতে বিছানায় শুয়ে কাঁদতে থাকে। সব স্মৃতিগুলো মনে পড়ে। কাঁদতে কাঁদতে বলে, রূপসা, তুমি কোথায়? তোমাকে ছাড়া আমার কিছুই ভালো লাগছে না। তোমাকে ছাড়া আমার রাত কিভাবে কাটবে? রূপসার নীরব কান্না ও কষ্ট যেন অনেক কিছু মনে করিয়ে দেয়। রূপসার মনে পড়ে স্টেশনে অলোক রূপসার হাত ধরার স্মৃতি। রূপসার মনে পড়ে অলোকের সেই অপালোকের দৃষ্টিতে তাকিয়ে রূপসাকে দেখা। অলোক খুব ভালো ছেলে, রূপসাকে ভালোবাসে। রূপসা এটা বোঝে। এই ভালোবাসার মধ্যে কোনো প্রতারণা নেই। অলোক সৎ ও ভদ্র ছেলে। রূপসার গাটা যেন জ্বালা দিয়ে উঠল। একটা ভালো মানুষকে কি অপমানিত হতে হলো। শুধু আমার দিকে তাকিয়ে কোনো প্রতিবাদ করেনি, কারণ আমাকে অলোক ভালোবাসে। দিন দুই আগে কৌশিকবাবু অফিসে অলোককে বলে, অলোক, রূপসাকে তো চিঠি লিখতে পারিস। অলোক বলে, কিন্তু পাঠাবো কি করে বলো? কৌশিকবাবু পরামর্শে অলোক একটা চিঠি পাঠায় কৌশিকবাবুর শ্বশুরবাড়িতে, এবং সেটা পৌঁছে যায় রূপসার কাছে। রূপসা অলোকের চিঠি হাতে পেয়ে যেন বুক ভরা শান্তি পায়। চিঠি পড়ার মতন একটা নিরিবিলি জায়গা চাই, তাছাড়া বাড়িতে মা আছে। তাই রূপসা চিঠিটা লুকিয়ে নিয়ে ভাইকে ইশারা করে ডেকে নিয়ে আস্তে আস্তে বাড়ির বাইরে বেরিয়ে যায়। হাঁটতে হাঁটতে মাঠ ঘাট পেরিয়ে একটা নিরিবিলি জায়গায় গাছের নিচে বসে। চিঠিটা বার করে। রূপসার ভাই
রাজু বলে, দিদি এটা কার চিঠি? রূপসা বলে, ভাই এটা তোর জামাই দাদার চিঠি। রাজু বলে, দিদি জামাই দাদার চিঠি পেয়ে তুই খুব খুশি? রূপসা রাজুকে ধমক দেয়, চুপ কর পাকা ছেলে, শুধু পাকা পাকা কথা বলিস, যা ওদিকে গিয়ে খেল। রাজু বলে, চিঠিতে আমার কথা কি লিখেছে তা শুনতে হবে তো। রূপসা বলে, পরে তোকে বলবো, কিন্তু ভাই মাকে এই চিঠির কথা বলিস না যেন। রাজু বলে, ঠিক আছে। রূপসা চিঠি খুলে পড়তে থাকে আর দুই চোখ জলে ভরে যায়। আবার নিজের হাত দিয়ে চোখ মুছে আবার চিঠি পড়া শুরু করে। অলোকের চিঠিতে লেখা কথাগুলো নিঃসঙ্গ, একাকিত্ব, বেদনা ভরা। রূপসার চোখের জল আজ যেন বাঁধ ভেঙে যাওয়া নদীর মতন বয়ে চলেছে। শত চেষ্টাতেও চোখের জল আটকানো যাবে না। এ আজ কি হলো? অলোক চলে যাওয়ার সময় রূপসার চোখের জল শুকিয়ে গিয়েছিল। রূপসা গলা ছেড়ে চিৎকার করে কাঁদতে থাকে। আজ রূপসার কাতর স্বরে এই রকম কান্না কেউ শুনেনি। ছোট ভাই দূরে একটা গাছের আড়ালে দাঁড়িয়ে সেও কাঁদছে। আজ আকাশ, বাতাস, গাছপালা, প্রকৃতি যেন এই বাচ্চা ছেলেটার মতন গুমড়ে গুমড়ে কেঁদে চলেছে। প্রকৃতি যেন আর গুমড়ে গুমড়ে কাঁদতে পারছে না। তাই বৃষ্টি এলো মুষলধারায়। বৃষ্টিও মনে হয় চায় না রূপসার চোখের জল সব কিছু ভেসে যাক। এই অভিশপ্ত চোখের জলে আটকাতেই রূপসার হাতের চিঠি লেখা কথাগুলো বৃষ্টির জল ধুয়ে দেয়। রূপসা নিজের শাড়ির আঁচল দিয়ে আপ্রাণ চেষ্টা করে চিঠিটাকে চেপে ধরে, যেন বৃষ্টির জলে ধুয়ে না যায়। রাজু বৃষ্টির জলে ভিজে রূপসার কাছে এসে দাঁড়ায়। রূপসা নিজের ভাইয়ের মাথা আঁচল দিয়ে চাপা দিয়ে একটু আশ্রয় নেওয়ার জন্য একটা গাছের নিচে দাঁড়ায়। আজ বৃষ্টিতে ভিজে যাওয়া রূপসাকে আশ্রয় দেওয়ার মতন একটু জায়গাও প্রকৃতির কাছে নেই। একটা গান বাতাসে ভেসে আসছে, ও বরষা এইখানে কোনো কাম নাই তোমার, যেখানে তোমার কাম আছে যাও তুমি সেখানে। ও বরষা এইখানে কোনো কাম নাই তোমার, অসময়ের বর্ষা তুমি ভুলে গেলে কি? মাঠের পাকা ধান কাটার সময় এখন কি তোমার কাম? ও বরষা এইখানে কোনো কাম নাই তোমার। অলোকের পাঠানো চিঠি সব কথাগুলো রূপসার পড়া হলো না। আজ রাতে রূপসা ঘুম আসছে না। রাজু বিছানায় ঘুমাচ্ছে, রূপসার মা পাশের ঘরে ঘুমাচ্ছে। রূপসা অলোককে একটা চিঠি লেখে আর দুই চোখ দিয়ে জল পড়তে থাকে। রাজুর ঘুম ভেঙে যায়। বিছানায় উঠে বসে বলে, দিদি আবার কাঁদছিস? রূপসা লজ্জিত হয়ে বলে, না রে ভাই, চোখে কুটো পড়েছে তাই চোখ দিয়ে জল পড়ছে। রাজু বলে, ঘুমিয়ে পড় দিদি। অলোকের কাছে রূপসার পাঠানো একটা চিঠি আসে। অলোক ঠিক করে অফিস থেকে ফিরে রূপসার পাঠানো চিঠি পড়বে। রাতে অলোক রূপসার পাঠানো চিঠিটা পড়ার চেষ্টা করে, কিন্তু সব কথা পড়া সম্ভব হয় না। রূপসার চোখের জলে চিঠিতে লেখা কথাগুলো যেন ধুয়ে গেছে। আজও অলোক রূপসার কথা ভেবে ব্যাকুল হয়ে কাঁদতে থাকে। সারা রাত অলোকের চোখের পাতা দুটো এক হয়নি। অলোক অফিসের কাজ করছে। ভাস্কর এসে ডাক দেয়, অলোকদা তোমাকে স্যার ডাকছে। অলোক কেবিনের দরজাটা খুলে মুখটা দেখিয়ে বলে, আমাকে ডাকছেন স্যার? অফিসার ভদ্রলোক, বয়স্ক, আর একটা বছর বাকি রিটায়ার হতে। অলোককে চেয়ারে বসিয়ে বলে, অলোক তোমার বিয়ের দিনের ঘটনা আমি সব শুনেছি ও দুঃখ পেয়েছি। সেই দিন থেকে তোমার কথা আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। একই অফিসে একই নামে দুটো ব্যক্তি থাকলে অনেক সমস্যা হবে। লোন বা ধার দেনা করে তোমার সই নকল করে তোমাকে বিপদে ফেলাটা খুব একটা কঠিন কাজ হবে না, তাই একটা সুযোগ এসেছে। অলোক বলে, কি সুযোগ স্যার? নমস্কার, আমি আপনাদের এতক্ষণ গল্প শোনাচ্ছিলাম। আমার গল্প আপনাদের কেমন লাগছে জানাবেন। এই রকম সুন্দর সুন্দর গল্প শুনতে চান তাহলে অবশ্যই গল্পের ডায়েরি চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছাবে।
আপনাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।